হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধীভক্ত সজ্জন, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ধারাবাহিকতা ভিডিও পর্ব আজকে পাঠ করব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 6। তো আমরা প্রথমে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদমহং দদপি স্বল্পদান্তিকম। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শিরূপং সাগ্রজাতং সহগণলগ্নতং তং সজীবম সাধুদং শাব্দুদং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগুণ ললিতা শ্রী বিশ্বকান্তং নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণী নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণায় কৃষ্ণায় চৈতন্য নামে গর্তসে নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথায় নমো নমঃ। মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়াবচ পতিতানাং পাবনেব বৈষ্ণবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলিলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দম মাধবম শ্রী চৈতন্যেশ্বরম শ্রী গুরুদীনতারিণীম। ওম হরিতচ্ছদ, ওম হরিতচ্ছদ, ওম হরিতচ্ছদ। হরে কৃষ্ণ। তো আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 6। হরে কৃষ্ণ। সবাই আমার সাথে সাথে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। আপনারা অনেকেই আছেন যারা সময়ের ব্যস্ততার কারণে, সময়ের স্বল্পতার কারণে আপনারা পড়তে পারেন না, কিন্তু শ্রবণ করতে পারেন। হ্যাঁ, আমরা যেই কর্ম করি না কেন, আমরা যেন ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ করি, কারণ ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ করা। হরে কৃষ্ণ। এখন আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 6। ভগবান অর্জুনকে বলছেন কি? কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্থে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচারস্য উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি, পঞ্চ কর্মেন্দ্রিয় সংযম্য সংযত করে, যে আস্থে অবস্থান করে, মনসা মনের দ্বারা, স্মরণ করে, ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয়ের বিষয়সমূহ, মূঢ় আত্মা মিথ্যাচার কপটাচার স তাকে উচ্চতে বলা হয়। গীতার গান।
কর্মেন্দ্রিয় রোধ করি মনতে স্মরণ, ইহা নাই সিদ্ধ চ্যুতি নৈষ্কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমূঢ় আত্মা হয়, ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কয়। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। হরে কৃষ্ণ। বলছে কি, যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। আমরা তাৎপর্য পরে পড়ব। এখন শিল প্রভুর তাৎপর্য কি জয়। অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলোকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দুই একটি তত্ত্ব কথাও বলে, কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধি হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দুই একটি তত্ত্ব কথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তুতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকের মন সর্বদা অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে আমরা কি বুঝতে পারলাম, বা ভগবান এখানে অর্জুনকে কি বলছেন? যে বলছেন, যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এই শ্লোকের মূল বিষয়টা হচ্ছে যে যে ব্যক্তি মানে মনকে সংযত করে, তার ইন্দ্রিয়গুলোকে সংযত করে, বিষয়গুলি সংযত করে, কিন্তু সে মনে মনে এগুলাকে ভোগ করে। উদাহরণ কি হিসেবে কি হতে পারে? যে এখানে অনেক কিছুই বলা হয়েছে যে একজন সাধু, হ্যাঁ, যে সাধু সে বসে আছে, হ্যাঁ, সে দেখাচ্ছে, লোকদেরকে দেখাচ্ছে যে আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, কিন্তু মনে মনে সে এই ভোগের চিন্তায় থাকে, যে ওটা খেতে চায়, এটা করতে চায়। হ্যাঁ, তাহলে সেটা হবে লোক দেখানো, আর এটাকে বলছে সবচেয়ে নিকৃষ্ট স্তরে প্রতারক। যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় যে আমি আজকে থেকে মোবাইল ছেড়ে দিয়েছি, আমি মোবাইল ধরবো না, আমি কি করবো, আমি পড়াশোনায় চিন্তায় মগ্ন হব, আমি পড়াশোনা করবো, পড়াশোনায় চিন্তায় মগ্ন হবো, আমি মোবাইল ধরবো না। কিন্তু আমি পরক্ষণেই আবার ভাবছি যে আমার ফেসবুকে কি পোস্ট চলছে, আমার পোস্টে কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট পড়ছে, হ্যাঁ, কিভাবে ফেসবুকটাকে সাজানো যায়, কিভাবে ফেসবুকটা ডিজাইন করা যায়। তো এই চিন্তাগুলি হচ্ছে ভোগের চিন্তা। তো এটা আসলে তার মোবাইল ছাড়া হলো না।
এই যে তার ইন্দ্রিয় বাসনা, এটা হচ্ছে মিথ্যাচার, ভণ্ড। আরেকটা উদাহরণ হিসেবে দেখা যায় যে আমি আজকে একাদশী রেখেছি, হ্যাঁ, যে আমি নিরাহার, আমি আজকে কিছু গ্রহণ করব, কিন্তু আমি ভাবছি যে কালকে কি পালন করা হবে, কি কি খাওয়া যাবে, হ্যাঁ, এই আইটেম করলে ভালো হবে, এই আইটেম করলে ভালো হবে, কিভাবে খাওয়ার চিন্তা, ভোগের চিন্তা, দেহটা সংযত, তার কিন্তু তার ইন্দ্রিয়গুলা সংযত নেই, মানে আমাদের ইন্দ্রিয়গুলা সংযত নেই। তো এটা একটা মিথ্যাচার, যে ইন্দ্রিয়গুলা সংযত করতে হবে। হ্যাঁ, তো এরকম অনেক উদাহরণ রয়েছে, যেমন একজন সাধু, যে সাধু সেজো না, সাধু হও, শাস্ত্রের মাঝে সাধু সেজো না, সাধু হও, যে আমি উপরে বাইরে বৈরাগ্য বেশ, গেরুয়া কাপড় পরে আমরা ধারণ করে আছি, হ্যাঁ, হাতে জপের মালা, তিলক সবকিছু করে, এবং দু একটা শাস্ত্রের কথা বলছি, কিন্তু ভিতরে আমার ভোগের চিন্তা, হ্যাঁ, ওইটা এটা এটা খাবারের চিন্তা রয়ে গেছে। কিন্তু এবং আরো আরো ভাবছি যে যে কেউ আমাকে বড় কিছু ভাবুক, আমার কথায় চলুক, কিন্তু তার যশ প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা, এটাও একটা ভোগের বিষয়, এটা হচ্ছে ইন্দ্রিয় বিষয়গুলোকে সংযুক্ত করার বিষয়। এটা একটা মিথ্যাচারী, ভণ্ড বলা হয়ে থাকে। তো এই হচ্ছে জিনিসগুলা, যে আমি পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে যাচ্ছি, কিন্তু আমি মনে মনে এগুলাকে ভাবছি বা চাইছি। তো আমার মনটা, আমার ইন্দ্রিয়, আমার যে চিন্তা ভাবনা, এটাও সবগুলা ইন্দ্রিয় হিসেবে কাজ করে। তো এটাকে বলা হয় মিথ্যাচারী, ভণ্ড বলা হয়ে থাকে। হ্যাঁ, যে বলতে সম্পূর্ণ শুদ্ধ হয়ে ক্রমে ক্রমে চিত্তগুলা সিদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। হ্যাঁ, এই জন্য তার এরকম কি হয়, এরকম মায়া, ভগবান শ্রীকৃষ্ণ এরকম করলে কি হয়, তার মায়া শক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন, এবং এই প্রতারকরা সর্বদা অপবিত্র থাকে, এবং সেই জন্য তার তথাগত লোক দেখানোর ধ্যান নিরর্থক হয়ে যায়। হরে কৃষ্ণ। তো এই জন্য ভক্তদের কি করা উচিত, মন থেকে ভগবানের চরণে আত্ম উৎসর্গ করে দিতে হবে। কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন, পূর্ণরূপে ভগবানের চরণে, পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এইখানে এই জিনিসগুলো বলেছে, এবং ইন্দ্রিয়ের কথা বলেছে, যে আমি উপবাস থাকছি কিন্তু আমি খাওয়ার চিন্তা করছি, আমি মোবাইল ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আর চিন্তা করছি আমার ফেসবুকে বা ইউটিউবে কটা কমেন্ট পড়ছে, কটা লাইক পড়ছে, এবং আরো কি কিভাবে দেওয়া যায়। তো এইগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বাসনা। তো এই ইন্দ্রিয়ের বাসনা ভগবান বলেছেন সবচেয়ে বড় তারা হচ্ছে প্রতারক, এগুলো হচ্ছে নিকৃষ্ট স্তরের, তার হচ্ছে প্রতারক। আর আর তাদের কি হয় না, ভগবান তাদের মায়া শক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের জ্ঞান গুলাকে অপহরণ করে নেন। আমাদের মেন দরকার কিন্তু জ্ঞান, কি না, ভগবানকে জানা। কিন্তু যারা এই ধরনের প্রতারক করবে, যে বাইরে এক আমি লুক দেখাবো, ভক্তির ভাব দেখাবো, কিন্তু ভিতরে তাদের এরকম ইন্দ্রিয় বাসনা রয়েছে, তো তাদের কি করেন, ভগবান তাদের জ্ঞান অপহরণ করে নিয়ে নেন, এবং তাদেরকে বলেছে নিকৃষ্ট স্তরের প্রতারক। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই, আমরা পরবর্তীতে নতুন আরেকটি শ্লোক পাঠ করার চেষ্টা করব, কারণ আমরা প্রত্যেকটা শ্লোক পড়বো এবং প্রত্যেকটার মূল মোরাল অফ দ্য স্টোরি, এবং ভগবান কি বলতে বোঝাচ্ছেন বা কি বোঝার চেষ্টা করছেন, শুধু সেইটুকু বোঝানোর চেষ্টা করব টপিক ওয়াইজ। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন একটি শ্লোক। হরে কৃষ্ণ।